আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাড়িতে ঈদুল ফিতর উপলক্ষে একটা বিরিয়ানি পার্টির আয়োজন করা হয়েছে। তো আমরা ছেলেরা সবাই মিলে প্রথমে কাজটা শুরু করেছি। শুরু করার ক্ষেত্রে প্রথমে আমরা স্টেপ হিসেবে আমরা পেঁয়াজটাকে পরিষ্কার করে কুচি কুচি করে কেটেছি। তারপরে আমরা গাজর প্রসেসিং করেছি, যেটা আমরা ইউজ করব। তারপর মুরগির মাংসগুলো কুচি কুচি করে কেটে বাবুর্চির কাছে দিয়েছি। বাবুর্চি এগুলো নিয়ে ভালো করে পরিমাণ মতো 2টা ডেকচিতে সমানভাবে ডিস্ট্রিবিউট করেছে। তারপর এখানে মাংসের গুণাগুণ খুবই ভালো ছিল। মাংসগুলো আমরা একদম ফার্ম থেকে ক্রয় করেছি। এখানে আমাদের হুমায়ুন ভাই মাংসের বর্ণনা দিচ্ছেন। উনি মাংসের গুণাগুণ দেখে খুবই সন্তুষ্ট, উনি খুব খুশি হয়েছেন। মাংসের গুণগুণগুলো অনেক সুন্দর ছিল এবং ভালো ছিল, কোয়ালিটিফুল মাংস ছিল। তো উনি এগুলো পেয়ে খুবই সন্তুষ্ট। ওই দিক দিয়ে বাবুর্চি উনি প্রথম স্টেপ হিসাবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে মশলা দিয়ে উনি অ্যাড করতেছেন। প্রথমে উনি মরিচের গুঁড়া অ্যাড করেছেন, তারপর এখন তিনি ধনিয়ার গুঁড়া অ্যাড করার জন্য প্রসেসিং শুরু করেছেন। উনি পরিমাণ মতো, উনি দীর্ঘদিন ধরে এই কাজে এক্সপার্ট। আমরা ওনার কাছ থেকে দীর্ঘদিন ধরেই হেল্প পাচ্ছি। আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে উনি কাজগুলো শুরু করে থাকে। উনি ওখানে হলুদে অ্যাড করেছেন। তার পরবর্তী স্টেপ হিসাবে উনি অন্য আরেকটা মশলা খোঁজার ট্রাই করতেছেন। এখন উনি অবশ্য আদা বাটা যেগুলো আছে, রসুন বাটা, আমরা আদা বাটা রসুন বাটা একসাথে প্রসেসিং করেছি। তারপর এগুলো নিয়ে সমান হারে 2টা পাতিলে ডিস্ট্রিবিউট করে দিয়েছেন। এখন এগুলো ম্যারিনেট করে ভালো করে প্রসেসিং করে মিক্সিং করে তারপর উনি উনি অবশ্যই তার আগে এখানে যে এলাচি করে অ্যাড করেছেন পরিমাণ মতো মশলা হিসাবে। আসলে গরু মুরগির মাংসে এলাচি, দারচিনি এগুলো না হলেই মানে এগুলো অনেক টেস্টফুল হয় না। তো উনি এখন দারচিনি অ্যাড করছেন। দারচিনিগুলো খুবই সুন্দর ছিল, কোয়ালিটিফুল। আমরা হাতিরদিয়া বাজার থেকে এগুলো কালেকশন করেছিলাম। আমাদের দীর্ঘ 30 বছরের উপরে ওই বাবুর্চি উনি রান্না করতেছেন। এখন অবশ্য একটা তেজপাতা উনি এড করতেছেন। তেজপাতা সম্পর্কে বলার কিছুই নেই, এটা বহু প্রাচীনকাল থেকে আমাদের দেশে ব্যবহৃত হয়েছে। অবশেষে উনি জিরা বাটার পরিবর্তে আমরা জিরার গুঁড়া ইউজ করেছি। আমরা জিরাকে বেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসছি। পরিমাণ মতো উনি জিরার গুঁড়া অ্যাড করেছেন। তারপরে উনি এখন লবণ দিচ্ছেন সমান। আসলে লবণ ছাড়া আমার খাবারের কোয়ালিটি তো কোনোভাবে চিন্তাই করা যায় না। লবণের গুণাগুণ তো সবারই জানা। উনি লবণটা অ্যাড করেছেন। এখন আমাদের যে হুমায়ুন ভাই আছে, সহকারী বাবুর্চি, উনি এখন তেল অ্যাড করে পরিমাণ মতো তেল। আমরা যেহেতু একটা পাত্রে আনুমানিক 10 কেজির মতো মুরগির মাংস নিয়েছি, আর 2টা পাত্রে উনি 2 লিটার করে 4 লিটার সয়াবিন তেল অ্যাড করেছেন। তারপর এগুলো ম্যারিনেট করে উনি চুলাতে বসাই দিলেন এবং মিক্সিং হয়ে আমরা দেখতেছি এখন যে উনি এগুলো আস্তে আস্তে অল্প আছে উনি অল্প তাপে জাল দিয়ে উনি এগুলোকে গরম করতেছেন। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ প্রসেস করতেছেন। এই দিক দিয়ে আমরা কী করলাম, পোলার চালগুলো আগেই ওয়াশ করে রাখছিলাম। ওইগুলো ডাইরেক্ট পোলার চালগুলো তো 9 কেজির মতো পোলার চাল এখানে অ্যাড করেছেন। তারপরে পোলার চাল অ্যাড করার পরে উনি আসলে গাজর আমাদের ভালো করে গাজর অ্যাড করেছেন। তারপরে আধা ঘন্টা পরে এগুলো চুলা থেকে তুলে রেখে আমরা এখন পরবর্তী স্টেপে যাচ্ছি। আমরা এখন এটাকে গাজন প্রক্রিয়া ফরমেশন করব। আমরা এগুলোকে এখন চুলা থেকে তুলে এটার উপরে ঢাকনা দিয়ে আমরা অবশ্য এটাকে এখন এটাকে একটা ফরমেশন প্রক্রিয়া নিয়ে আসবো। উপরে আমরা একটু আগুনে ফুলকি দিয়েছি। এখন আমরা 10 মিনিট রাখার পর ফুলকিকে তুলে নিয়ে এখন আবার এটাকে ম্যারিনেট করে দেখব। উপরে চাউলগুলো নিচে নিয়ে যাবো এবং নিচের চাউলগুলো উপরে নিয়ে আসবো। হ্যাঁ, আমাদের বিরিয়ানি হয়ে গেছে। আমাদের বিরিয়ানি অত্যন্ত সুস্বাদু হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে আসলে কোয়ালিটিফুল বিরিয়ানি হয়েছে। চালগুলো খুবই সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। আমরা আসলে এগুলো দেখে খুবই স্যাটিসফাইড হয়েছি। অনেক গুণাগুণ আমাদের কাছে দেখে অনেক ভালো লাগছে। তো তারপরে আমরা কি করলাম, এখন আমরা এটাকে সুন্দর মতো ম্যারিনেট করে রেখে দিলাম। এখন আমরা নামাজে চলে যাব। জোহরের নামাজ পড়ে সবাইকে যাদের দাওয়াত দেওয়া হয়েছিল সবাইকে নিয়ে আমরা
খাবার সিরিয়াল বসাই দেব। অলরেডি নামাজ শেষ করে আমরা চলে আসছি। তো চলে আসার পরে আমার এক ভাই লোকমান ভাই এমনি এত পরিমাণ খাইছে, খাওয়ার পর উনি আর এর বেশি লোড নিতে পারতেছে না, সেই জন্য উনি বারবার মানা করতেছে। তারপরে আমরা একে একে মুরব্বী যারা আছে ওনাদেরকে বসাই দিছি। ওনারা একের পর এক, আমাদের ছোটো ভাই, চাচাতো ভাই, তারপরে আমাদের চাচা চাচিরা একের পর এক সবাই একসাথে খেয়ে অনেক মজা করে খেয়েছে। আর সবার কাছে সবাই বলছে যে খাবারের গুণাগুণ অনেক ভালো ছিল এবং খুবই ভালো হয়েছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।